মা বোনেরা আমার, আপনাদেরকে বলতেছি, আপনারা খেয়াল রাখবেন, বাবারা খেয়াল রাখবেন, আমার ছেলেটা কোথায় যাচ্ছে, আমার মেয়েটা কোথায় যাচ্ছে। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে দুনিয়ার মধ্যে যত জিনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, একজন নারীর সতত্ব দুনিয়ার মধ্যে সবচাইতে পবিত্র জিনিস, ওই জিনিসটাকে তারা হরণ করতেছে। আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা? মারা কি জবাব দিবেন? বাবারা কি জবাব দিবেন? আমরা কি জবাব দিব? এ পহেলা বৈশাখ এগুলো তো বিধর্মী রাষ্ট্ররা পালন করে। এর মধ্য থেকে, বিধর্মী রাষ্ট্রগুলোর মধ্য থেকে স্কটল্যান্ড একটা রাষ্ট্র রয়েছে, ওই দেশে পহেলা বৈশাখ পালন করে। তারা পহেলা বৈশাখের দিন তারা বিভিন্ন বাড়ির মধ্যে যায়, শুভেচ্ছা জানায়, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করে। হ্যাঁ, এইভাবে তারা পালন করে থাকে। জাপান, এটা বিধর্মী রাষ্ট্র, তারাও পহেলা বৈশাখ পালন করে। কিভাবে? তাদের বৌদ্ধ মন্দিরে গিয়ে 108টি ঘন্টা বাজায়। ওই ঘন্টা বাজানোর পরে তারা মনে করে দেয় এই বছরটা তাদের জন্য মঙ্গল কামনা করবে, দুর্বল খারাপ জিনিস থেকে তাদেরকে হেফাজত করবে। তাদের একটা কুসংস্কার, একটা ধারণা। বন্ধু আমার, ঠিক এরকমভাবে স্পেনের অধিবাসীরা এই পহেলা বৈশাখকে পালন করে। তারা 12টি আঙ্গুর খেয়ে নতুন বছর তারা শুরু করেন। এরকমভাবে হল্যান্ড অধিবাসীরা তারা এই পহেলা বৈশাখ আগুন জ্বালিয়ে তারা উদযাপন করে থাকেন। তারা মনে করে উদযাপন করলে তাদের আগামী বছরটা সুন্দর যাবে। ঠিক এরকমভাবে আমেরিকা নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারে লাখো লাখো মানুষ সমবেত হয়, নারী পুরুষ সমস্ত মানুষগুলো এক হয়ে তারা পয়লা বৈশাখ পালন করে থাকে, স্বাগতম জানাই। ঠিক আজ আমরা মুসলমান হই, আমরা মুসলমান রাষ্ট্র হয়ে তাদের এই বেদিন কাফেরদের রাষ্ট্রদের অনুকরণ করতেছে। আমাদের দুঃখে বিষয় ছিল যে আমরা কেন তাদেরকে অনুকরণ করব, কেন আমরা তাদের কথা মতো চলবো। তারা যে পথে তারা পহেলা বৈশাখ পালন করে, কেন আমরা সেই পথে পালন করব? হায় আফসোস, মুসলমান আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যে মুসলমানের যে ঘাঁটিটা দিয়েছেন, মুসলমানের যে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন সীমানা, এই সীমানার বাহিরে আমরা চলে যাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ঘাঁটির মধ্যে প্রবেশ করো। এমন যেন না হয় তোমরা ইসলামের কিছু অংশকে তোমরা মেনে নিয়েছো আর কিছু অংশকে ছেড়ে দিয়েছো। তোমাদের কাছে যেটা ভালো লেগেছে সেইটাকে তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা ইসলামের সেই কথাটাকে তোমরা গ্রহণ করেছো, আর যেই ইসলামের কথাটা তোমাদের বিপক্ষে চলে গিয়েছে সেইটাকে তোমরা দূরে সরে দিয়েছো। এমন যেন না হয়, সাবধান। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, তোমরা শয়তানের অনুসরণ করিও না। তোমরা এটাও মানলা ওইটাও মানলা, তাহলে এটা শয়তানের অনুসরণ করা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সাবধান বান্দা, তোমরা ইসলামের আংশিক অংশকে তোমরা মেনে নিয়েছো আর কিছু অংশকে ছেড়ে দিয়েছো।
তোমরা বান্দা আল্লাহ তাআলার এই হুকুমগুলো মানার জন্য তোমাদেরকে পাঠায় নাই, তোমরা মানতে হবে। ইসলামের যত বিধান রয়েছে সেটা তোমার বুঝে আসুক নাই বুঝে আসুক সেটা তোমাদের মানতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবলিস নামক যে ফেরেশতা ছিলেন, এই ইবলিস আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামগুলো মেনেছেন, শুধু একটা হুকুম আল্লাহ তাআলার মেনে নাই, একটা আদেশ পালন করে নাই। আল্লাহ তাআলা বলেছিলেন আদমকে সিজদা করার জন্য। ইবলিস ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমরা তো হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। ইবলিস ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমরা আগুনের তৈরি হয়ে মাটির তৈরিকে কিভাবে সিজদা করব? আল্লাহ তাআলা বলেন, ইবলিস রে, ফেরেশতা শোনো, আমি তোমাদেরকে আজিজ ফেরেশতা নামক সৃষ্টি করেছিলাম, সম্মানী ফেরেশতা। তোমরা দুনিয়ার এমন কোনো জায়গা বাদ নাই তোমরা আমার ইবাদত করো নাই, আমাকে সিজদা করো নাই। কিন্তু তোমরা যদি আজকে আদমকে সিজদা না করো, আমার কিছু অংশকে তোমরা মেনেছো, কিছু অংশকে ছেড়ে দিয়েছো, আমার আদেশকে তোমরা ছেড়ে দিয়েছো। ও আজিজ ফেরেশতা, তোমরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই আজিজ থেকে সম্মানিত ফেরেশতাদেরকে তোমাদেরকে ইবলিসে পরিণত করে দিব। ফেরেশতারা তাদের কথার উপর অটল থাকলেন, তারা আদমকে সিজদা করলেন না। আল্লাহ তাআলার সাথে সাথে ঘোষণা দিয়ে দিয়েছেন, আজ থেকে তোমরা হয়ে গেলে ইবলিস, আজ থেকে তোমরা আর ফেরেশতা নয়, আজিজ ফেরেশতা নয়, তোমরা ইবলিসের শয়তানে পরিণত হয়ে গেছো। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, আমি তাদেরকে শয়তানে পরিণত করে দিয়েছি। সুতরাং তোমাদের মধ্যে যে বান্দারা আমি আল্লাহর কিছু অংশকে মানবে, কিছু অংশকে ছেড়ে দিবে, এই পহেলা বৈশাখ উপলক্ষে যারা নাকি রাস্তার মধ্যে অবাধ মেলামেশা করবে, ছেলে মেয়েরা, যুবক যুবতীরা যারা নাকি রাস্তার মধ্যে বের হয়ে পহেলা বৈশাখ পালন করবে, ও বান্দা বান্দী শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কি দুষ্কর কি শাস্তি রেখেছি। আল্লাহ তাআলা বলেন, তোমরা শয়তানের অনুসরণ করলে, আর শয়তান হলো তোমাদের একমাত্র চিরশত্রু। শয়তান আমাদের চিরশত্রু। শয়তান চাবে কিভাবে বাড়ি থেকে বুঝে শুনিয়ে যুবকটাকে বের করা যায়, কিভাবে যুবতী মেয়েটাকে বাড়ি থেকে বুঝে শুনিয়ে বের করা যায়। শয়তান চাবে যে বলবে, চলো আমরা আজকে পয়লা বৈশাখের দিন আমরা একটু ঘুরে আসি, দুনিয়ার সমস্ত মানুষ ঘুরবে, আমরাও ঘুরে আসি। কিন্তু এটা কোনো মুসলমানের সংস্কৃতি নয়। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য, মুসলমানের মেয়েদেরকে ধ্বংস করার জন্য, ছেলেদেরকে ধ্বংস করার জন্য বিজাতি কাফের খ্রিস্টানদের একটি সংস্কার হলো এই পহেলা বৈশাখ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ তাআলার আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, দুনিয়ার মধ্যে তুমি কিছু গ্রহণ করলা, কিছু ছেড়ে দিলা, দুনিয়ার মধ্যে থেকে তুমি আমি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করলা, শরীক করলা। বান্দারে, এই নববর্ষ উপলক্ষে তোমরা এখানের মধ্যে অনেক কুসংস্কার করে থাকো, এমনকি আল্লাহ তাআলার সাথে অনেক অংশীদার করে থাকো। বান্দা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব, কিন্তু আমি আল্লাহর সাথে কেউ অংশীদার করলে সেটা ক্ষমা করব না। আল্লাহ তাআলার সাথে যদি কেউ শরীক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই শরীককারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। দুনিয়ার সমস্ত গুনাহগুলো তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, দুই ব্যক্তিকে ক্ষমা করবেন না। কয় ব্যক্তিকে? দুই ব্যক্তিকে। এক নম্বর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে, দুই নম্বর যে ব্যক্তি বান্দার হক মেরে খায়, এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অন্যথায় সমস্ত মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। গুনাহগারগুলো আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার সামনে কাঁদবে,
আল্লাহ তাআলার দয়া হয়ে মায়া হয়ে ওই গুনাহগারগুলোকে ক্ষমা করে দিবেন। তারপর আল্লাহ ডাক দিয়ে বলবেন, দুইটা শ্রেণীর মানুষ আমি তোমাদেরকে ক্ষমা করতে পারবো না। এক নাম্বার হলো যারা দুনিয়ার মধ্যে আমার সাথে শরীক করেছ, অংশীদার করেছ, দুনিয়ার মধ্যে মূর্তি পূজার সাথে আমাকে তুলনা করেছ, দুনিয়ার মধ্যে সমস্ত কাজ করবে অন্য মানুষের সাথে আমি আল্লাহ তাআলাকে তুলনা করেছ, ওই অংশীদারকে আমি শরীককারীকে আমি ক্ষমা করব না। আর দুই নম্বর হলো যারা নাকি দুনিয়ার মধ্যে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বে যারা নাকি একটু উঁচু মানের ছিলেন, তারা তার নিচু মানের লোকদের উপর জুলুম করেছেন, অত্যাচার করেছেন, তাদের হকগুলো আপনি অন্যায়ভাবে তাদের হকগুলো নিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দা ওই বান্দার হক যতক্ষণ পর্যন্ত তুমি না দিতে পারবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করব না। যতক্ষণ পর্যন্ত বান্দার হক না দিতে পারবে, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ক্ষমা করবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত। এক নম্বর হচ্ছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ওয়াসিমাতু ওয়াল মুস্তাওশিমাতু, রাওয়াহুল বুখারী। এই পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের কত যুবক যুবতী ভাইয়েরা শরীরের মধ্যে উল্কি আঁকবে, শরীরের মধ্যে বিভিন্ন পশুর বিভিন্ন আকৃতি আঁকবে। কত যুবক যুবতী ভাইয়েরা মুখের মধ্যে ভাগ বাল্যকের চেহারা লাগাইয়ে পহেলা বৈশাখ উদযাপন করবে, শুভযাত্রা উদযাপন করবে। আমি আপনাদেরকে বলতেছি ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও যুবক বোনেরা, আপনারা শুনেন, আল্লাহ তাআলার রাসূল বলেন, ও যারা নাকি শরীরের মধ্যে উল্কি আঁকবে, যারা নাকি শরীরের মধ্যে টেডা ব্যবহার করবে, যারা নাকি তাদের চেহারার মধ্যে মুখোশ ব্যবহার করবে, ভাল্লুকের মুখোশ অথবা বানরের মুখোশ, বিভিন্ন মুখোশ যারা ব্যবহার করবে, আল্লাহ রাসূল বলেন ওই তাদের উপর আল্লাহ তাআলা লানত পতিত হয়, তাদের উপর আল্লাহ তাআলা লানত পতিত হয়। যারা নাকি এই পহেলা বৈশাখকে উপলক্ষ করে তাদের শরীরের মধ্যে বিভিন্ন, দেখবেন অনেক মানুষ শরীরের মধ্যে বিভিন্ন পশু পাখির ছবি আঁকে, বিভিন্ন জিনিসের আকৃতি টেডা আঁকে, ওই তাদেরকে বলতেছেন তাদের উপর আল্লাহ লানত বর্ষিত হয়। আল্লাহ তাআলা সুন্দর চেহারা দিয়ে দিয়েছেন, এই সুন্দর চেহারাকে আপনি ব্যবহার না করে আপনি বাইরে রাস্তার মধ্যে বের হয়েছেন একটি বাল্যকের চেহারা লাগে। এমন অনেক আছেন আমাদের সমাজের মধ্যে, অনেককে দেখি রাস্তার মধ্যে হাঁটতেছে, খুব খারাপ সিনারি পড়ে, রাক্ষসের সিনারি পড়ে, এগুলো। এজন্য রাসূল তাদেরকে লানত দিয়েছেন যারা এগুলা করবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরহুমা কওম মা'হুম সিবাতুন কাযনাবিল বাকর ইয়াজরিবুনা বিহান নাস নিসাউন কামিয়াতুন আরিয়াতুন ইমিলাতুন রুউসুহুন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত শুনো, দুই শ্রেণীর মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সাহাবীরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই দুই শ্রেণীর মানুষ কারা একটু বলে দিবেননি? আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা রে শোনো তাহলে আমি বলি ওই দুই শ্রেণীর মানুষ কারা। এক নম্বর হলো সিনফান মিন আহলিন নার লাম আরহুমা কওমুম মা'হুম সিবাতুন কাযনাবিল বাকর, যাদের কাছে নাকি বাকর মানে হচ্ছে পশু, গরু, ওই গরুর লেজের মতো একটি চাবুক থাকবে, ওই চাবুক দিয়ে ওই মালিকে তার কর্মচারীদের উপর, গরিবদের উপর জুলুম করে অত্যাচার করে তাকে বেতের আঘাত করবে। ওই চাবুক দিয়ে অন্যায়ভাবে কোনো মানুষকে আঘাত করবে, ওই চাবুক দিয়ে মানুষের গায়ের মধ্যে আঘাত করবে। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। ফেরেশতারা তাদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন। তারা বলবেন, আল্লাহ আমরা কি অপরাধ করেছি দুনিয়ার মধ্যে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা তো বলতেছে সে কোনো অপরাধ করে নাই। আল্লাহর ফেরেশতারা বলবেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে
সামর্থ্য দিয়েছিল, শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তুমি ওই চাবুক দিয়ে অন্যায়ভাবে আরেকজনের উপর অত্যাচার করেছে, জুলুম করেছ, সুতরাং তোমাকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন, আরেক দলকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দলটা কারা? সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ওই দলটা হলো এই পহিলা বৈশাখে যারা নাকি কাপড় পরেও উলঙ্গ থাকবে, যারা নাকি কাপড় পরেও তাদেরকে তাদের সমস্ত কিছু দেখা যাবে, যারা নাকি রাস্তা দিয়ে হাঁটবে, পুরুষগুলা ওই নারীর দিকে তাকায় থাকবে, নারীগুলা পুরুষের দিকে তাকায় থাকবে, তারা কাপড় পরেছে কিনা সেইটা বুঝে আসে না, বোঝা যাবে না। ওই 2 নম্বর হলো ওই দলটা তাদেরকে জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। যারা নাকি নববর্ষকে অপেক্ষা করে তারা রাস্তাঘাটের মধ্যে বের হবে, তারা কাপড় পরে আছে কিনা না সেইটাই বোঝা যায় না।